আজকে আমরা চলে গিয়েছিলাম দ্য জুসি স্টপে। আর এর লোকেশন হচ্ছে আমাদের আরপিকেট বাজারের পুরনো বাস স্ট্যান্ডে। রাস্তার পাশে ছোট্ট একটা জায়গাকে যে এত সুন্দরভাবে আকর্ষণীয় করে তোলা যায় সেটা দ্য ফুড স্টপ না দেখলে বুঝতেই পারতাম না। আর দূর থেকে এর কালারফুল এনভায়রনমেন্ট ও লাইটিং যে কোনো মানুষকে আকর্ষণ করতে বাধ্য। এখানকার প্রতিটা পিলারে রয়েছে খাবারের মেনু, আর বাহিরে রয়েছে খোলামেলা বসার এনভায়রনমেন্ট। চা সহ এখানে আছে অনেক ধরনের খাবার, আর প্রাইস রেঞ্জগুলো একদম আমাদের নাগালের ভেতরেই। অল্প একটু জায়গায় খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে, আর খুব এফেক্টিভ ভাবে প্রতিটা জায়গাকে কাজে লাগানো হয়েছে। ঢাকায় এই ধরনের ছোট ছোট ক্যাফে বা রেস্টুরেন্ট অ্যাভেলেবেল থাকলেও রাজেন্দ্রপুরে এই ধরনের একটা রেস্টুরেন্ট দেখে আমি কিন্তু খুবই খুশি। এইটুকু জায়গার মধ্যে আবার এক কর্নারে বসার ব্যবস্থাও করা হয়েছে, বাট আমার কাছে একটু ছোট মনে হয়েছে, আর একটু বড় হলে হেলদিদের জন্য বসাটা আরো একটু কমফোর্টেবল হতো। যাই হোক, আমরা একটু মেনু কার্ডটা দেখছিলাম আর কি অর্ডার দিব সেটাই ভাবছিলাম। এখানে এত সুন্দরভাবে ফ্রেশ ফ্রুট গুলো ডিসপ্লে করা ছিল যে দেখে আমার খুবই জুস খেতে ইচ্ছে করছিল, তো আমি একটা মাল্টা জুস নিয়ে নেই, যার প্রাইস ছিল 100 টাকা। এদিকে রায়ন আবার বলছিল যে মিল্কশেক খাবে, তো রায়নের জন্য একটা মিল্কশেক নেওয়া হয় যার প্রাইস ছিল 80 টাকা। আব্বু আর ভাবি ওনাদের জন্য এক প্লেট মোমো অর্ডার করে, যেখানে 5 পিস মোমো ছিল, প্রাইস ছিল মাত্র 120 টাকা। আর এখানে আমার মাল্টা জুসের জন্য মালটা কাটা হচ্ছিল, দেখেই ভালো লাগছিল, মনে হচ্ছিল যে না একদম ফ্রেশ একটা জুস খাওয়া যাবে। আর এখানে রেডি করা হচ্ছিল রায়নের জন্য মিল্কশেক। সবসময় যাতায়াতের পথে এটা চোখে পড়ে, বাট আসবো করে এতদিন আসা হয়নি, তো ফাইনালি আজকে চলেই আসলাম এখানকার টুকটাক খাবারগুলো টেস্ট করার জন্য। একদিকে আমাদের জুস রেডি করা হচ্ছিল আর আমরা বসে একটু গল্প করছিলাম। হঠাৎ দেখি মিনারা পাগলি এখানে বসে আছে। ওনাকে দেখে আমার আসলে স্কুল লাইফের কথা মনে পড়ে যাচ্ছিল। স্কুলে যাওয়ার সময় অথবা স্কুল থেকে বাসায় আসার সময় ওনাকে অনেক খেপাতাম। আমরা বুড়ো হয়ে যাচ্ছি, বাট উনি সে আগের মতোই আছে। কিছুক্ষণ পরেই আমার জুস ও রায়ানের মিল্কশেক সার্ভ করে দেয়, তো মিল্কশেকটা একদম অ্যাজ ইউজুয়াল যেরকম হয় ওই রকমই। রায়ান এইদিকে হচ্ছে ওর ওয়েফারটা নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। ওর আসলে খাবার নিয়ে দেরি একদমই সহ্য হয় না। তো এখানে ছিল আমার মাল্টা জুস। মাল্টা জুসটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। যেহেতু ভিতরে অত বেশি স্পেস নাই, সো আমরা খাবার নিয়ে বাইরে চলে আসি যেন বাতাসে বসে একটু রিল্যাক্সে খেতে পারি। আর মাল্টা জুসটা দেখতে আমার অনেক বেশি ভালো লাগছিল। আমি একটু পর পরে এটার একটা করে ক্লিপ নিচ্ছিলাম, যেহেতু এটা একদম ফ্রেশ মালটা দিয়ে বানিয়েছে, সো এটা খেতে একদম পুরো মালটার মতোই লাগছিল। আমি আবার রায়নের মিল্কশেকটাও একটু ট্রাই করেছি, এটা একদম এভারেজ একটা টেস্ট। তারপর আমি মোমোটা ট্রাই করি। আসলে মোমোটা এত বেশি মজা ছিল, আমি শুধুমাত্র এই মোমোটা খাওয়ার জন্য আবার এখানে যাব। মোমোর সাথে যে সস দুইটা ছিল আমার কাছে খুব বেশি ভালো লেগেছে কেন জানি। আর এই ঝাল সসটার তো ফ্যান হয়ে গেছি আমি আমি আবার যাব মোমো খাওয়ার জন্য। রায়ানও মোমো খাচ্ছিল আর বলছিল এত মজা কেন। তো আমি এখানে আব্বুকে একটু মাল্টা জুসটা দিয়েছিলাম টেস্ট করার জন্য, তো আব্বু মাল্টা জুসটা একটু টেস্ট করেছিল। আর আমার কাছে সসটা এত বেশি ভালো লেগেছে যে আমি শুধু সস খাচ্ছিলাম। পরবর্তীতে ভাবিও শুধু সসটা খেয়েছে, সসটা এত ভালো লেগেছে আমাদের কাছে। তো এই তো ছিল আজকের মতো।